চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে অন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আমায় রানাওয়াটাকে নিয়ে। তো আমায় রানাওয়াটাকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, আমায় রানাওয়াটাকে কিন্তু এমবিএসজি শিবির থ্যাংক ইউ জানাতে চলেছে। তো বেসিক্যালি ট্রান্সফার মার্কেট সূত্রে যেটা জানা যাচ্ছে, আমায় রানাওয়াটা কিন্তু মোহনবাগান শিবির ছাড়ছে। তাকে কিন্তু বেশি বছরের জন্য কিন্তু দলে নিয়ে আসা হয়নি, তাকে নিয়ে আসা হয়েছিল সিজনের মাঝখান করে কিছু ম্যাচেস খেলার জন্যে। তো এই সিজনটা পুরোটাই কিন্তু তিনি দলে ছিলেন এবং দলের হয়ে খুব একটা যে বেশি চান্স ক্রিয়েট করতে পেরেছেন তা কিন্তু নয়। দলের হয়ে বেশি তিনি চান্সও পায়নি, কোচ তাকে সেরকম ব্যবহারও করেনি। এবং ট্রান্সফার মার্কেট সূত্রে এখন জানা যাচ্ছে যে আমায় রানাওয়াটাকে কিন্তু মোহনবাগান শিবির থ্যাংক ইউ জানাতে চলেছে বা ছেড়ে দিতে চলেছে। এখনও পর্যন্ত কিন্তু এমবিএসজি শিবিরের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে কিন্তু থ্যাংক ইউ আমায় রানাওয়াটাকে নিয়ে পোস্ট আসেনি। যতক্ষণ না এমবিএসজি শিবিরের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ আছে সেখানে পোস্ট আসছে, সেখান থেকে কনফার্ম কোনো রকমই হওয়া যাবে না। এটা কিন্তু একটা ট্রান্সফার মার্কেট সূত্রে থ্যাংক ইউ জানানো হয়েছে আমার রানাওয়াটাকে, কিন্তু অফিসিয়ালিভাবে এখনও পোস্ট আসবে যতক্ষণ না, ততক্ষণ কিন্তু আমি কনফার্ম জিনিসটা বলতে পারবো না। আর অফিসিয়ালিভাবে ইনস্টাগ্রাম পেজে যদি মোহনবাগানের চলে আসে তাহলে কিন্তু অবশ্যই আমার রানাওয়াটাকে ছেড়ে দিল, বিদায় জানালো বা থ্যাংক ইউ জানালো এমবিএসজি শিবির। তো আর নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট। এই দুর্দান্ত বিদেশি স্ট্রাইকিং লাইনের প্লেয়ারকে কিন্তু নিউ টার্গেট করতে চলেছে। তো বেসিক্যালি প্লেয়ারটার নাম আগে বলে দিই। তো প্লেয়ারটার নাম হচ্ছে আলাদিন আজারে। এই প্লেয়ার কিন্তু নর্থ ইস্টের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং তার সঙ্গে সেরা গোল স্কোরার হয়েছিল এবং গোল্ডেন বুট গোল্ডেন বল জিতেছিল। কিন্তু এ মরশুমে মোহনবাগান 2026-27 মরশুমে মোহনবাগান নাকি আলাদিন আজারাকে দলে নিয়ে আসছে, এমনটাই কিন্তু কথা রটছে। যেটুকু আমার কাছে খবর আছে, কোনো রকমই কিন্তু আলাদিন আইজারের সঙ্গে কথাবার্তা হয়নি। কারণ আলাদিন আইজারে আইএসএল মানে ইন্ডিয়া ছেড়ে কিন্তু তার নিজের দেশের লিগে খেলছে, সেখানে ক্লাবে খেলছে, ভালো পারফরমেন্স করছে, চ্যাম্পিয়ন হয়েছে, পোস্ট করেছিল দেখলাম। কিন্তু আইএসএল যে সিরি ব্যাক করবেন এমনটা কিন্তু কোনো রকমই খবর আসেনি। এবং আলাদিন আইজারে কিন্তু কনফার্ম যে মোহনবাগানের জার্সি গায়ে আসছে বা মোহনবাগান ম্যানেজমেন্ট তার সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তা কিন্তু নয়। এটা একটা হাওয়া বা গুজব রটানো হচ্ছে। যেদিন স্ট্রং কানেকশানের কথা আসবে এমবিএসজি শিবিরের সঙ্গে আলাদিন আইজারের, তখন কিন্তু আমি আপডেট দেবো। কারণ আলাদিন আইজারের মতো প্লেয়ার যদি মোহনবাগান শিবিরে আসে অবশ্যই তাদের স্ট্রাইকিং লাইনটা আরও জোরালো হবে এবং গোলের খরা কিন্তু তিনি মেটাতে পারবেন। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের প্লেয়ার মানে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের প্লেয়ার সল কেসপোকে নিয়ে। সল কেসপো কিন্তু একটা বড় বা আসল কৃতিত্বটা কিন্তু পেলো। বেসিক্যালি মোহনবাগান যে চ্যাম্পিয়ন, ইস্ট বেঙ্গল যে চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়নশিপের আসল কৃতিত্ব সাউল কেসপো কিন্তু মাঠের বাইরে থেকেই পেলো। মাঠের বাইরে থেকে প্রচুর পরিমাণে বলা হচ্ছে যে সাউল কেসপো প্লেয়ারদের তাতিয়েছেন, প্লেয়ারদের কিন্তু বুঝিয়েছেন কীভাবে কী খেলতে হবে। কারণ তিনি ইস্ট বেঙ্গল এফসি শিবিরে অনেক দিন ধরে খেলে আসছে, মিডফিল্ডের জায়গাটাও তিনি বুঝিয়েছেন, আরও রাগিয়ে দিয়েছেন প্লেয়ারদের যাতে ভালো করে পারফরমেন্স করতে পারে এবং কোচকেও কিন্তু তিনি তাতিয়েছেন যাতে চ্যাম্পিয়ন হয়। তো সেই কারণেই কিন্তু আসল কৃতিত্ব একটু হলেও কিন্তু সল কেসপোকে দেওয়া হলো। কারণ সল কেসপো ইস্ট বেঙ্গল শিবিরে কিন্তু একটা ভরসাযোগ্য প্লেয়ার, সিনিয়র প্লেয়ার, দুর্দান্ত পারফরমেন্স করছে বা করে আমরা দেখতে পাই। তো যাই হোক, সল কেসপোকে নিয়ে এই আপডেট ছিল। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিএফসি শিবিরের কোচ অস্কার ব্রুজন কিন্তু দল ছাড়ছে, এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে। তো বেসিক্যালি দলে থাকছে কিন্তু এরকম জানা যাচ্ছিল। তো এই জিনিসটা নিয়ে থাকা ছাড়া নিয়ে কিন্তু একটা মিটিং চলছে। নেক্সট এখনও দুখানা মিটিং আলোচনা বাকি আছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের সঙ্গে অস্কার ব্রুজনের। সেই দুখানা মিটিং শেষেই কিন্তু আমরা জানতে পারবো বা অস্কার ব্রুজন নিজেই জানিয়ে দিয়েছেন যে আর দুটো মিটিংয়ের পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে আমি ইস্ট বেঙ্গল এফসি শিবিরে থাকবো কি থাকবো না। তো আমাদের তাহলে কিছুদিন ওয়েট করতে হবে, তার দুটো মিটিং শেষ হবে, তারপরে কিন্তু আমরা জানতে পারবো অস্কার ব্রুজন বিএফসি শিবির ছাড়ছে কি ছাড়ছে না।
তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট